বিশ্বজুড়ে বাড়ছে ভারতের অস্ত্রের দাপট। এবার আরও একটি মুসলিম অধ্যুষিত দেশ কিনতে চলেছে ভারতের ব্রহ্মাস্ত্র। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে সারা বিশ্বে ভারতের ব্রহ্মোস মিসাইলের চাহিদা ক্রমশ বেড়ে চলছে, যেটি ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। একটা সময় ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারী ছিল, কিন্তু এখন ভারত দাপটের সাথে অস্ত্র রপ্তানি করছে। এইদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবার ভারত সফরে আসছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। এমত অবস্থায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের এই রাষ্ট্রপ্রধানের সাথে ভারত একাধিক চুক্তি হতে পারে। তবে এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এর মধ্যে একটি চুক্তি হতে চলেছে ব্রহ্মোস মিসাইলকে নিয়েও। ভারত ও রাশিয়ার যৌথভাবে এই মিসাইল তৈরি করেছে, যেটি অনেক দেশ এখন কিনতেও চায়। অনুমান করা হচ্ছে যে এই সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ব্রহ্মোস মিসাইল সংক্রান্ত একটি চুক্তিতে সই করবেন, যেগুলি আগামী কয়েক বছরের মধ্যে ভারত সরকার সরবরাহ করবে তাদের দেশে। আপনাদের জানিয়ে দিই, দিল্লিতে সম্পূর্ণ হতে চলা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ইন্দোনেশিয়ার 400 সেনাও কিন্তু অংশগ্রহণ করবে। আর এই বিষয়টি অত্যন্ত ঐতিহাসিক, কারণ এখনও পর্যন্ত কোনো অতিথি দেশ প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশ নিতে এত বেশি সংখ্যক সেনা কিন্তু পাঠায়নি। আপনাদের জানার জন্য বলে দিই যে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় দেশ, যেটি ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কেনার জন্য চুক্তিকে সম্পূর্ণ করবে। এর আগে ফিলিপিন্স ভারতের কাছে থেকে এই মিসাইলকে কিনেছে। এছাড়া এই মিসাইল কেনার জন্য চুক্তি চূড়ান্ত করেছে ভিয়েতনামও। 2020 সালে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ভারতে এসেছিল প্রবোও সুবিয়ান্তো। জানা গিয়েছিল সেই সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখাও করেছিল, এমনকি তিনি মিসাইল কেনার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু ইন্দোনেশিয়ার বাজেটের অভাবে তা স্থগিত করা হয়। তবে এখন প্রবোও এমনকি সুবিয়ান্তো নিজের ক্ষমতায় আছেন, এমনকি তিনি তার মেয়াদের প্রথম বছরটি জনকল্যাণমূলক প্রকল্পকে উৎসর্গ করতে চান। এমতো অবস্থায় তিনি নতুন অর্থবর্ষে অস্ত্র কিনতে পারেন। তবে আপনাদের জানিয়ে দিই, ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে। একদিকে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও সাংস্কৃতিকভাবে সেখানে সনাতন ধর্মের প্রতীকও পাওয়া গেছে। আর এই কারণে ইন্দোনেশিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া ইন্দো আসিয়ান শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে। এমতো অবস্থায় সামগ্রিকভাবে দেখতে গেলে ব্রহ্মোসের মতো মিসাইল এহেন চাহিদা নিঃসন্দেহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। আমাদের ব্রহ্মাস্ত্র ব্রহ্মোস মিসাইলের উল্লেখযোগ্য বিশেষত্ব হলো, আমাদের এই মিসাইল জল, স্থল, আকাশ অর্থাৎ এই 3টে জায়গা থেকে লঞ্চ করা যায়। এই মিসাইলটি প্রায় 650 কিলোমিটার দূর থেকে শত্রুকে আঘাত করতে পারে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হলো, এই মিসাইলটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে গিয়ে এটি পথ হারায় না। এই মিসাইল সমুদ্র থেকে উঁচু পাহাড় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই শত্রুর লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত আনতে পারে। তবে যেটাই হোক, ভারতের এই ব্রহ্মোস মিসাইল বিক্রি আবারও একটি ভারতের প্রতিরক্ষা সেক্টরে বড় সাফল্য। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।